তুই এখানেই থাকবি বলছিস কেন? আমরা নতুন বাড়িতে যাব তো। কুট্টুস বলছে এখানেই থাকবো। এদিকে দেখো আমাদের ঘরটরের কি অবস্থা। কালকে কিছু কিছু গোছগাছ করেছি। কালকে আমাদের এখানে অ্যাকোয়াগার্ডটা খুলে নিয়ে গেছে। আজকে তো রান্না করব, তাই কালকে এই হাঁড়ি গামলা এগুলো সব ভরে রেখেছি আজকে রান্না করার জন্য। কুট্টুসকে রেডি করে দিয়েছি। আজকে স্যাটারডে, কিন্তু কুট্টুসের স্কুল মানডে, মানে এর আগের মানডে যেটা গেল সেটা ছুটি দিয়েছিল, যেদিন আমাদের গৃহপ্রবেশের পুজো ছিল। আমি ভেবেছিলাম স্কুলটা কামাই হবে, স্কুলে পাঠাবো না। তারপরে দেখলাম স্কুল থেকে নোটিশ দিল যে আজকে স্কুল ছুটি আছে, কোনো একটা বিশেষ কারণে বলেছিল ছুটি। তাই আজকে কুট্টুসের স্কুল দিয়েছে, বলেছিল ওই মানডের পরিবর্তে স্যাটারডে ওদের স্কুল হবে, শুধুমাত্র এই উইকের জন্যই। তাই আজকে কুট্টুসের স্কুল আছে। আমি সকাল থেকে উঠে ওদিকে অনেক কাজ টাজ করছিলাম, তারপরে দেখি 9:30 বাজে, ও এখনো ঘুমোচ্ছে। ওকে টেনে তুললাম, তুলে রেডি করে দিলাম। সৌম্য ওই বাড়িতে চলে গেছে। আজকে ওখানে যে মিস্ত্রিরা কাজ করছে আজকেই লাস্ট কাজ। ওরা ফোন করছে যে একটু আসুন, দরকার আছে। ওখানে আবার অ্যাকোয়াগার্ড লাগাতে লোক আসবে, এসি লাগাতে লোক আসবে, অনেক ঝামেলা। আমি বললাম ঠিক আছে তুমি চলে যাও, আমি কুট্টুসকে রেডি করে স্কুলে দিয়ে আসবো আজকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে স্যাটারডে, এখন সকাল 9:45 বাজছে। চলো আমি রেডি হয়ে গেছি, কুট্টুসকে নিয়ে স্কুলে দিতে যাব। আর আজকে হচ্ছে আমাদের এই ভাড়া বাড়িতে লাস্ট দিন। কালকে আমরা এখান থেকে শিফট হয়ে আমাদের নতুন ফ্ল্যাটে চলে যাচ্ছি। তো আজকে প্রচুর ব্যস্ততায় দিনটা কাটবে। সকাল থেকেই সব গোছগাছ শুরু করেছি। আর আজকে আমাদের এই ফ্ল্যাটে সমস্ত কাজই লাস্ট বার হবে, মানে আজকে লাস্ট এই বাড়িতে রান্না করব। কুট্টুস আজকে লাস্ট এই বাড়ির থেকে স্কুলে যাবে। ভেবেছিলাম আমরা এই ভাড়া বাড়িতে 6 মাসের জন্য আসব, কিন্তু দেখতে দেখতে 1 বছর হয়েই গেল। আমরা আগের বছর সেপ্টেম্বর থেকে এই ঘরে আছি, আর এই বছর অগাস্ট হয়েই গেল। তো চলো, কিছুটা তো মন খারাপ লাগছেই। এই ফ্ল্যাটটায় আমি 7 বছর আছি, বিয়ে হয়ে এসেছিলাম। তো এই ফ্ল্যাটটা, মানুষজন, আশপাশটা খুব চেনা হয়ে গেছিলো। যদিও আমরা খুব একটা দূরে যাচ্ছি না এখান থেকে, এখানে আসতেই পারবো। ফ্ল্যাটের সবাই বলছে যে খারাপ লাগছে তোমরা চলে যাচ্ছ। কোনো প্রবলেম নেই, আমরা তো সন্ধ্যেবেলা হাঁটতে বেরোই, হাঁটতে হাঁটতে একবার করে আসবো, সবার সাথে দেখা তো হবেই। তো চলো ব্লগটাকে স্টার্ট করছি, তোমরা চেক করতে থাকো। হাত ধরো বাবা, হাত ধরো। হ্যাঁ, আমার এইখানে তো দেখতেই পাই না শিউলি ফুল। পারবে ওটা খুলতে? নাহলে শুভঙ্করকে নিয়ে এলেও। আজকে বাইরের আকাশটা দেখে মনে হচ্ছে একদম পুজো আসছে আসছে। এখানে রান্না করতে করতে বেশ সুন্দর বাইরের আকাশ দেখতে পেতাম। নাহলে তোমার বর ধরতে পারতো একটু পেছনটা। ওই বাড়িতে যেহেতু আমাদের সোফা কেনা হয়েছে, তাই রুমাদিকে বললাম যে তুমি চৌকিটা নিয়ে যাও, কিন্তু সোফার লোক আমাদের পুরো ঝুলিয়ে দিয়েছে। 7 তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, আজকে 9 তারিখ হয়ে গেল, এখনো দেয়নি। সৌম্যকে বললাম যে, সৌম্য তো চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আমি বললাম যে ঠিক আছে দাঁড়াও, আর ঝগড়া করে লাভ নেই, ওনাকে বলো যাতে অন্য লোক দিয়ে আমাদের পাঠিয়ে দেয়। হ্যাঁ, খুলছিস কেন? চশমা পরো, রোদ আছে দেখি। হয়নি, আমি পরিয়ে দিই। কুট্টুস একা একা চশমা পরে ফেলেছে। চলো। কুট্টুসকে আজকে লাঞ্চে ডাল আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি, সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছি। আজ কুট্টুসকে অন্য আর কিছু করে দেওয়া হয়নি, তাই না বাবাই? কুট্টুস গুড বয়, তাই খেয়ে নিচ্ছে, তাই তো?
আজকে দেখো আমাদের লাঞ্চে বানিয়েছি, এটা হচ্ছে ওল মাখা। ওল সিদ্ধ করে লেবু দিয়ে, নুন দিয়ে, কাসন্দি দিয়ে মেখেছি। পটল ভাজা করেছি, ডাল, আর ডালটা কালকে রাতে করেছিলাম, ছিল আজকে করিনি। আর মাছের মাথা ছিল, মাছ ছিল না, মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট করেছি আর চাটনি। 2:10 বাজে, সৌম্য এখনো ফেরেনি। ও আমাকে ফোন করে বললো তুমি খেয়ে নাও, ও এখনো স্নানই করেনি। তো ফুটটুসটা খাইয়ে আমি এখন খেয়ে নিচ্ছি। আমি খেতে বসেছি, ওদিকে দেখি বোতল থেকে গায়ে জল ঢেলে দিয়েছে। আবার খেতে খেতে উঠলাম, জামা টামা ছাড়ালাম, আবার এসে খেতে বসেছি। যখন দেখবে আমি খেতে বসি তখনই ও দুষ্টুমি বেশি করে। এখন সন্ধে 7টা বাজছে, এখানে ক্লিনিং চলছে, তাই সঙ্গে বলে যে চলো একটু দেখে আসবে। আর এইখানে দেখো আমাদের ড্রেসিং টেবিলটাও নিয়ে চলে এসেছে, পাশে এই তাকটা করেছি ড্রেসিং টেবিলের সাথে সেট করার জন্য। হ্যাঁ উপরেরটাও খুলতে হবে, উপরে একটা আছে পাবে না দেখি, সরো দেখি। হ্যাঁ সরো দেখি, এটা তো হবে না, তুমি নিচেরটা ইউজ করবে। হ্যাঁ একটা লাগানো, ওটাই তো বলছি আমি। এই 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 বলো, এটা তাহলে তোমার আলমারি? হ্যাঁ কি হয়ে গেছে লাগানো? এখন রাত 9টা বাজছে আর আমি এখন চা খাচ্ছি। এইমাত্র ওই বাড়ি থেকে এলাম, সন্ধ্যাবেলা একবার গেলাম, সৌম্য বললো ওখানে কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ক্লিনিং এর কাজ হচ্ছে, চলো একবার গিয়ে দেখে আসবে। তো গেলাম, গিয়ে দেখলাম হ্যাঁ সব কাজ মোটামুটি কমপ্লিট। পর্দা টর্দা তো এখনো লাগানো হয়নি, ওটা কাল পরশু করে লাগাবে। তো আমি যেটুকু পারলাম সেটুকু একটু পরিষ্কার করে এলাম, টুকটাক যেগুলো কালকে গিয়ে লাগবে আর কি। যাও যাও পটি নিয়ে এসো। তো সৌম্যকে বললাম যে তুমি আর একটু পরিষ্কার করে এসো, আমি বাড়ি যাই। এসে এখন একটু রান্না করব, রাতের খাবারটা আমাকে রেডি করতে হবে। এখানেও অনেক কাজ বাকি আছে। ইলেকট্রিকের লোক এসে ফ্যানগুলো খুলে নিয়ে গেছে, শুধু এই রুমের ফ্যানটা রেখেছি, যেহেতু এখানে রাতে আজকে শোবো। সৌম্য বলছিল ওই বাড়িতে শুতে, আমি বললাম না ওই বাড়িতে শুলে হবে না, ওইখানে আবার সিকিউরিটি বলেছে 10টায় গেট বন্ধ করে দেয়, আর নিচের গেটের চাবি এখনো আমাদের কাছে নেই। কিন্তু এখনো এখানে টুকটাক কিছু গোছগাছ বাকি আছে। এই বাড়িতে থাকলে আমি রাত 12টা-1টা অবধিও গোছগাছ করতে পারবো, ওখানে চলে গেলে সেটা হবে না। তাই সৌম্যকে বললাম যে না আজকে এই বাড়িতেই শোবো, কালকে একবারে ওই বাড়িতে যাবো। আজকে ডিনারে বানিয়েছি লুচি, তার সাথে নারকেল দিয়ে ছোলার ডাল, আর এটা আমাদের গৃহপ্রবেশের মিষ্টি ছিল।